সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে রাস্তার পাশে ইঞ্জিনিয়ার সাহেব দেখতে পাইল একটা জায়গায় ক্লান্ত হয়ে বসে পড়ল। ওই জায়গায় দাঁড়ায় আছে বটগাছ। কি গাছ? বটগাছ দাঁড়ায় আছে। ইঞ্জিনিয়ার বটগাছ পাইয়া এবার ওই বটগাছের নিচে গিয়া বসে পড়লো ক্লান্ত বডি নিয়ে। আগের দিনের মানুষেরা বটগাছের নিচেই তো বসে পড়তো, এখন তো গাড়ির জামানা। বাস দিয়ে যাওয়ার পথে কিছুক্ষণ যাওয়ার পরে কোনো একটা জায়গার মধ্যে ব্রেক দেয়, 15 মিনিটের জন্য রেস্ট করেন, খাওয়া দাওয়া করেন, আপনার যত ইস্তিনজা সব সেরে ফেলেন। ঢাকার আগে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো জায়গার মধ্যে ব্রেক দেওয়া হবে না। এটা বইলা চইলা যায় 15 মিনিট যাওয়ার পরে আবার রওনা করে। আগের দিনের মানুষেরা তো বাসও পায় নাই, সিএনজিও পায় নাই, প্রাইভেট কারও পায় নাই, বিমানও পায় নাই। হেঁটে হেঁটে এক জায়গা থেকে, এক গ্রাম থেকে, এক জেলা থেকে আর এক জেলার মধ্যে, উপজেলার মধ্যে যাইতো। পথিমধ্যে যাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে গেলে বটগাছের নিচের মধ্যে বৈশা এক গ্লাস পানি পান করতে দেরি। যত ক্লান্তি ছিল সব ক্লান্তি দূর করে দিতেন কে? এরা ইমানে ছিল পরিপূর্ণ। এখন তো ঘরে এসি, অফিসের মধ্যে এসি, গাড়ির মধ্যে এসি, সব জায়গায় এয়ার কন্ডিশন। এরপরেও কয়ে ঘরের মধ্যে ঠান্ডা লাগে না, পাগলের মতো হয়ে গেলাম। ঘরের বাইরে গেলে বাতাস লাগে গরম, ঘরের মধ্যে ঠান্ডা। এরপরেও দিলের মধ্যে কোনো শান্তি নাই। ওই কোনো জায়গার মধ্যে কোনো সুকুন খুঁজে পাই না, কোনো জায়গার মধ্যে রহমত খুঁজে পাই না। কেন পান না? কারণ হলো এটা সব আমাদের গুনাহের কামাই। সোহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কয় জমিনের মধ্যে যত বিশৃঙ্খলা হয়, জমিনের মধ্যে যত ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, এটা সব মানুষের নিজের হাতের কামাই, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার বটগাছ ভাইয়া বসে গেল। তাকে দেখি ওই বটগাছের ফল ছোট। বটগাছের ফল তো বড় না, ছোট 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 কয়েকটা ফল দেখে এবার ইঞ্জিনিয়ার মনে মনে কয়
এজন্যই তো হুজুরদের মানি না, আল্লাহ মানি না, রসুল মানি না, কুরআন মানি না। নাউজুবিল্লাহ কয় না? এই জন্য আমি আল্লাহ মানি না, রসুল মানি না, কোরআন মানি না, কাউরে মানি না। এই জন্যই তো আল্লাহর উপর আস্থা রাখি না। এত বড় বড় কুমড়া যে আল্লাহ পাক দিয়া দিল, 20টা এত পরিমাণে চিকন লতার মধ্যে এত বড় বড় কুমড়া, আর এই বট গাছের মধ্যে ছোট্ট ছোট্ট ফল দিল। আমার আল্লাহর কি মাথা ঠিক নাই? নাউজুবিল্লাহ পড়বেন না? এই জন্যই তো ওনারে মানি না। ওনার গুণগান যে গায় তারেও মানি না। এটা বইলা বট গাছের নিচে বসে রইল, হঠাৎ করে তন্দ্রায় ধরে ফেললো, নিদ্রায় ধরে ফেললো, ঘুমা গেল। বট গাছের নিচে ইঞ্জিনিয়ার ঘুমায়, হঠাৎ করে ওই বট গাছের একটা ছোট্ট ফল ভেঙ্গে তার মাথার মধ্যে পড়ল। এই ছোট্ট ফল পড়ার কারণে তার মাথায় কোনো ক্ষতি হয় নাই। ঘুম থেকে লাফ দিয়া জায়গা দেখে মাথার মধ্যে পড়ছে বট গাছের ফল। ফলটা হাতের মধ্যে লইয়া সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার ধারণায় পড়ে গেল, চিন্তা চলে আসলো, আমার মাওলা এমন রব, একটু আগেও যে আল্লাহরে আমি ধমক দিলাম, আল্লাহর প্রতি আমার আস্থা ছিল না। মূলত আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আল্লাহ যদি এই বটগাছ যত বড় তত বড় যদি আল্লাহ পাক ফল দিতেন, তাহলে আমি বটগাছের নিচে যে এখন আমি শুয়ে রইলাম, ঘুমা রইলাম, ওই বটগাছের মধ্যে যদি আল্লাহ দিত মিষ্টি কুমড়ার মতো বড় ফল, চাল কুমড়ার মতো বড় ফল, কুমড়ার মতো বড় ফল, লাউয়ের মতো বড় ফল, তাহলে ওটা উপর থেকে এত স্পিডে আমার মাথার মধ্যে পড়তো, তাহলে আমি তো কবরের মধ্যে চলে যাইতাম, জানাজা লাগতো না, আমার দাফন লাগতো না, আমার কাফন লাগতো না। এত জোরে পড়লে আমি তো মাটির নিচে পর্যন্ত ডাইবা যাইতাম। এর মানে বুঝলাম এতদিন পর্যন্ত আল্লাহরে আমি যা গালি দিলাম, কুমড়া ক্ষেতের মধ্যে যে আল্লাহ কুমড়া দেয়, এটা আমার বাউলার কুদরত। আল্লাহ বান্দার ভালোর জন্য কুমড়া খেতে কুমড়া দিয়া দিল। আল্লাহ পাক বট গাছে দিল ছোট ছোট ফল, সব আমার মাওলার খেলা। আমি আর জীবনে কোনোদিন আমি আল্লাহরে আর ধমক দিতে পারি না, আমার আল্লাহর উপরে আর আস্থা হারাইয়া অন্য কোনো লাইনের মধ্যে যেতে পারি না। আজকে থেকে আমি চিন্তা করে নিলাম, সব কিছুর বানানেওয়ালা চালানেওয়ালা একজনের ইশারায় চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি তু মেরা মালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা খালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা হান্নান হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মান্নান হ্যায়। আল্লাহ পাক যা করেন বান্দার ভালোর জন্য করেন, সন্দেহ আছে কোনো? আল্লাহ বলেন তুই আমারে ডাকলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া দিব। তুই যদি আমারে স্মরণ করে নাও, আমি আল্লাহ তোকে স্মরণ করবো, এটা আমি আল্লাহর ওয়াদা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। যখন তুমি ডাকবা, ডাকতে দেরি আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না, আমি আল্লাহর ওয়াদা। রাত 3টা বাজে তুমি ডাকছো, ফার্মেসির দোকানের সামনে গিয়া দৌড়ায় দৌড়ায় কানছো, খুলে না। 24 ঘন্টা আমার দোকান ওপেন না, তোমার জন্য খোলা হবে না, আমার ঘুমের সময় ডিস্টার্ব করো না। আল্লাহ আমার এমন রব, রাত গভীরেও যদি আমি আল্লাহরে ডাকি, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিবে কি দিবে না? আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আয়াতুল কুরসি পড়ো, যেই আয়াতুল কুরসিতে আল্লাহ পাক বললেন নিজের পরিচয়, নেদার ড্রজিনেস ওভারটেক্স হিম নট স্লিপ। ওনারে না ধরে ড্রজিনেস, না ধরে স্লিপ, না ধরে তন্দ্রা, না ধরে নিদ্রা।
আল্লাহ পাকরে তন্দ্রাও ধরে না, আল্লাহ পাকরে নিদ্রায় ধরে না। যেদিন থেকে আল্লাহ আসমান বানাইলেন, যেদিন থেকে আল্লাহ জমিন বানাইলেন, ওদিন থেকেই তো আমার আল্লাহর তন্দ্রা নাই, আমার আল্লাহর নিদ্রা নাই। আল্লাহ জীবনেও আসে না, জীবনেও কোনোদিন আমার মাওলা ঘুমায় না। আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত আমার আল্লাহর কোনো জীবনই নাই রে বান্দা। হযরত মূসা আলাইহিস সালাম উনি তুর পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলে, কম বলে না বেশি বলে। وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়াইয়া মূসা নবী কথা বলে বেশি, এই জন্য মূসা নবীর লকবি হয়ে গেল কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলে মূসা কালিমুল্লাহ। একদিন আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ, আমি সারাদিন লাগে মেষ চড়ায় খাই, মেষ চড়ানোর পরে হঠাৎ করে আমি ক্লান্ত হয়ে গেলে আমার তন্দ্রায় ধরে ফেলে, অটোমেটিক্যালি আমি ঘুমায়া যাই আমি বিভিন্ন জায়গায়। তুমি এমন রব, তুমি কি ঘুমাও না? তোমার কি তন্দ্রায় ধরে না, নিদ্রায় ধরে না? আল্লাহরে প্রশ্ন করে নবী মূসা, আল্লাহ কয়, ও মূসা, তোমার জবাব তুমি দিবা। হাতের মধ্যে একটা পানির গ্লাস নেও, পানির গ্লাসটা নিয়ে তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমার সাথে আবার কথা বলো। তোর পাহাড়ে দাঁড়াইয়া মূসা নবী পানির গ্লাসটা আনলেন, তোর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া রইল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তন্দ্রায় বলল, তন্দ্রা মূসা নবীরে ধরো না। এটা বলতে দিই সঙ্গে সঙ্গে মূসা নবীরে তন্দ্রায় ধরে ফেললো। উনি এবার জিবাইতে লাগলো। আল্লাহ পাক একটু করে বললেন, আয় নিদ্রা, এই ঘুম, এবার মূসা নবীরে ধরো না। যখন তন্দ্রা ধরে ফেললো, একটু পরে ঘুমও চলে আসলো। চোখের মধ্যে যখন ঘুম ধরে যায়, দেখবেন মানুষগুলো পড়ে যায়। ময়দানের মধ্যে অনেক মানুষ ঘুমায়, ঘুমায় ঘুমায় একটু পরে পরে এমনি পড়ে যায়। এটাই তো বাস্তবতা। একটা পর্যায়ে নিদ্রার কারণে মানুষটা বিছানার মধ্যে ঘুমায়া যায়, যেখানে আছে ওখানে তার পিঠটারে বিছানা বানায় লাগায়া দেয়। হযরতে মূসারে আল্লাহ বললেন, এই তন্দ্রা মূসারে ধরো না। এই নিদ্রা তন্দ্রাচ্ছন্ন হওয়ার পর এবার আবার মূসা নবীরে ধরে ফেলো না। যখন নিদ্রায় মূসা নবীরে ধরে ফেললো, এবার যখন দাঁড়ায় আছে সঙ্গে সঙ্গে গ্লাসটা নিদ্রার কারণে পড়ে গেল। গ্লাস যদি জমিনের মধ্যে পড়ে তাহলে তো আর গ্লাস অবশিষ্ট নাই, ভেঙ্গে চুরমার হয়ে এক জায়গায় পানিগুলো পড়ে রইল আর এক জায়গায় গ্লাস। মূসা নবী ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জায়গা দেখি গ্লাস ভেঙ্গে চুরমার। আল্লাহরে ডেকে বলে, হে মালিক, আমার হাতের মধ্যে গ্লাস তুমি দিয়েছ, আমি রাখতে পারলাম না, পড়ে গেল, ভেঙ্গে চুরমার হয়ে গেল। পানি এক জায়গায় পড়ে রইল আর এক জায়গার মধ্যে আমার গ্লাস। আল্লাহকে আমি লজ্জিত হয়ে পড়লাম, তন্দ্রার কারণে নিদ্রার কারণে আমি একটা গ্লাসও রাখতে পারলাম। আল্লাহ কয়, মূসা, লজ্জা পাওয়ার কিছু নাই। আমি আল্লাহ তোমার হাতের মধ্যে এমন একটা গ্লাস দিয়েছি, একটা গ্লাসের পানি তুমি রাখতে পারলা না রে মূসা। এই পানিটা তোমার হাত থেকে পড়ে গেল, গ্লাসটাও পরে ভেঙ্গে চৌমার হয়ে গেল। আমি আল্লাহ তোমার এমন রব। আমি আল্লাহ তো আসমানের আসমান আমি আল্লাহর বানানো, সাত জমিন তো আমি আল্লাহ বানাইলাম, সব তো আমি আল্লাহর বানানো। মুসারে, দুনিয়াতে কত বান্দা এমন আছে গভীর রাতে আমি মাওলারে ডাকে, চোখের পানি ফালায় ফালায় কান্না করে। কত নারী আছে আমার, কত বান্দি আছে আমার, রাত 2টা-2:30 বাজে পেটের মধ্যে সন্তানটা দাম করে লাথি মেরে দিল, পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না, আল্লাহর দরবারে কান্দে, ও আল্লাহ, এখন তো আমি ডাক্তারের কাছেও যেতে পারবো না, আমি গ্রামের মানুষ, আবার গরিব মানুষ, আমি চাইলেও তো বগুড়া শহরের মধ্যে আমার যাওয়া সম্ভব না। আল্লাহ গো, তুমি ছাড়া আমার এই রোগ মুক্তি করার মতো আর কেউ নাই, তুমি ছাড়া আমার ব্যথা নিরাময় পৃথিবীর কেউ করতে পারে না রে আমার আল্লাহ। আল্লাহ কয়, মূসা, আমার বান্দা বান্দি যখন গভীর রাত আমি রবের দরবারে বড় বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া রবের দরবারে যখন কান্দে রে, 2 ফোঁটা চোখের পানি যখন ফালাইয়া দেয়, আমি আল্লাহ যদি ঘুমাই রে, আমার বান্দার রোগ মুক্তি কে করবে, আমার বান্দার ব্যথা নিরাময় কে করবে? এই জন্য তো আমি আল্লাহরে তন্দ্রায় ধরে না, আমি আল্লাহরে নিদ্রায় ধরে না, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না রে মূসা। আমার বান্দা ডাকতে দেরি, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। ও যখন আমারে ডাকে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন,
লিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন, এই পয়গম্বর আমার ব্যাপারে যখন আমার বান্দারা জিজ্ঞেস করবে আমার আল্লাহ কই, আপনি বলে দেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন ডাকনেওয়ালা বান্দা আমি আল্লাহরে ডাকে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ডাকে সাড়া দিয়া দেই। বান্দা যাতে এটা মনে না করে আমি আল্লাহ তারা সাইরা চইলা গেলাম, ও বান্দা এটা মনে করিও না তোমার ডানে কেউ নাই, তোমার বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, কেউ নাই দুনিয়ায়, কেউ তো নাই যেখানে, ওখানে একজন আছে, চিল্লায়া বলেন তার নাম। যেখানে কেউ নেই ওখানে কে? ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাম। ফেরাউন এত পরিমাণে কষ্ট দিল দুনিয়ার মধ্যে বিবি আসিয়ারে, এরপরেও তো আসিয়া আলাইহিস সালাম আমার আল্লাহরে বলেন নাই। গর্তের মধ্যে ফালাইয়া ফেরাউন বারবার টর্চার করে, আই আসিয়া তুমি আমার স্বামী মানলে হবে না, আমার রব মানো। কি মানো? আমার স্বামীও মানবা, রব মানবা, আমি তোর বড় রব। আসিয়া আলাইহিস সালাম জানা দেয় আমার আল্লাহ আমার এমন মালিক, তোমার স্বামী মানতে পারি, শ্রদ্ধা যা করার আমি করতে পারি, সাবধান জীবনেও কোনো দিন আমি তোমার রব মানতে পারি না, কারণ আমার রব হলো আমার আল্লাহ। ফেরাউন কয় আমার স্বামীও মানবি, রব মানবি? কয় না রে, তোমারে আমি স্বামী মানতে পারি, জীবনেও কোনোদিন আমি রব মানতে পারি না। এটা বলার পরে ফেরাউনের মাথা গরম হয়ে গেল, ডান বাম থেকে কর্মচারী লাগাইয়া দিল, কয় হাতের মধ্যে পাথর নাও, আসিয়ারে গর্তের মধ্যে ফেলাইছি, এবার আসিয়ার উপরে পাথর নিক্ষেপ করো। বিবি আসিয়া আলাইহিস সালামের পাথর মারতে লাগলো, ডানে বামে সব জায়গায় পাথর মারতে মারতে এমন একটা হালাত হয়ে গেল, গর্তের মধ্যে রক্ত দিয়ে রঞ্জিত হয়ে গেল, পুরো বডিটাই রক্তাক্ত হয়ে গেল। এরপরে কয় আসিয়া তোমার আল্লাহর প্রেম ভুলে যাও, আল্লাহ আল্লাহ করা ভুলে যাও, আহাদ আহাদ করা ভুলে যাও। কিন্তু আসিয়া তো ভুলে না, কারণ আসিয়া জানি অবস্থায় মারা গেলেই তো জান্নাত। আল্লাহরে যদি আমি স্মরণ করি আমার আল্লাহ তো আমারে স্মরণ করবে। আমি জীবনেও কোনোদিন এক চুল পরিমাণ আল্লাহর নাম থেকে আমি দূরে সরতে পারি না। আমি ফেরাউনরে আল্লাহ মানতে পারি না, আমি ফেরাউনের রব মানতে পারি না। বারবার যখন এটা বলে, এই মুমিনেরা তো আল্লাহরে আল্লাহ আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে ভয় পায় না, মুমিনের মরণের চিন্তা নাই, মৃত্যুর কোনো চিন্তা নাই। ও তো মনে করে আল্লাহর সাথে আমার মুলাকাতের জন্য আমার মরণটা হলো আমার লেক, আমার মরণটা হলো আমার একটা খাল, ওই খালের ওপার আমার আল্লাহ, আর এই খালের এপার আছি আমি। খালটা হলো মরণ, মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহর সাথে আমার মুলাকাত হতে দেরি নাই। মরণ হলো খাল, খালের উপরে আমার মালিক, আর খালের এপারে আমি। এই খাল হলো আমার মরণ, যদি আমাকে মরণ ধরে ফেলে মরণের আগে আমি এপার আমি, ওপার হলো আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে মরণ বরণ করতে দেরি, আমার আল্লাহর সাথে আমার মুলাকাত হতে দেরি নেই। এই কারণে যারা মরণে ভয় করে এরা তো বেদিন বেঈমান কাফের। মুমিনেরা জীবনেও কোনোদিন আমার আল্লাহরে ছাড়া অন্য কাউরে ভয় করে না। আসিয়া কই আমি আল্লাহরে পাইয়া গেছি, আল্লাহরে পাইলে আমার সব হয়ে যাবে। এই ফেরাউন তুমি মারতে পারো, আমায় কাটতে পারো, আমার উপরে পাথরের আঘাত দিতে পারো, এরপর আমি আল্লাহরে ভুলতে পারি না। বারবার যখন মারতে লাগলো একটা পর্যায়ে আসিয়া চোখের পানি ফেলায় কান্দে আর বলে, আল্লাহ আল্লাহ গো, আমি এই বিপদের মধ্যে তোমারে ভুলি নাই, তুমি আমারে বইলো না, আমি তোমারে বলি নাই, তুমি আমারে বইল না। আসিয়া চোখের পানি ফেলে রবির দরবারে কান্দে, আল্লাহ গো এই বিপদে আমি তোমারে ডাকি, তুমি আমারে ডাকো, তুমি তো ওয়াদাবদ্ধ, যদি কোনো বান্দা যদি বান্দি তোমারে ডাকে তুমিও ডাকে সারা দিয়া দাও। আসিয়া কয় আল্লাহ সবাই ভুইলা গেল, তুমি আল্লাহ আমারে ভুইলা যাইও না। আল্লাহ কয় জীবনাইল আমার আসিয়ার চোখের মধ্যে পানি
ফেরাউন ওরে মারতে মারতে এত আঘাত দিয়া দিল, এরপরও আসিয়া কালেমা থেকে বিন্দু মাত্র পরিমাণ সরে যায় নাই, কালেমা থেকে দূরে সরে নাই, ইমান থেকে দূরে সরে নাই। জিব্রাইলে আর দেরি কেন? আমার বান্দি আসিয়ার দরবারে জান্নাতের মধ্যে আমি আল্লাহ এমন একটা ঘর যে তার জন্য বানাইলাম, ওই ঘরটারে তুমি তোমার ডানার মধ্যে নাও, ওই ডানার মধ্যে লইয়া এরপরে তুমি চলে যাও আসিয়ার দরবারে। আমার আসিয়ার দরবারে যাইয়া দুনিয়াতেই সে বরণ করার পরে যেই জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতটা দুনিয়ার মধ্যে তুমি আগে আগে দেখায়া দাও। জিব্রাইল জান্নাতে গেলেন, জান্নাতি ঘর ডানাইলেন, জান্নাতি ঘর ডানায় লইয়া দৌড়ে চলে আসলেন জিব্রাইল বিবি আসিয়া আলাইহিস সালামের সামনে। আয়েশা কয়, আসিয়া জিব্রাইল আমি আমার আল্লাহ পাঠাইছি। আসিয়ার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। আল্লাহ বুঝি আমারে স্মরণ করছে রে, আমি আল্লাহরে ডাকছি, আমার আল্লাহ আমারে ছেড়ে যায় না, আমি আল্লাহরে ডাকছি, আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিয়া দিল। আমার এই বিপদে আমার কেউ নাই, আমার স্বামী আমারে মারে, স্বামীর কর্মচারীরা আমারে মারে, আমার দেখার মতো এই পৃথিবীর মধ্যে কেউ নাই। যদি খালি আমি কালেমা ছেড়ে দিতাম তাহলে এরা সব আমারে রাজরানী বানাইয়া ফেলতো, আমারে কুইন বানাইতো, আমারে অনেক বড় দামি রানী বানাইয়া ফেলতো। কিন্তু না রে, আমি তো ফেরাউন রে আল্লাহ মানি নাই, আল্লাহ রে আল্লাহ মানলাম, এই কারণেই তো সে মারল। ও জিব্রাইল, আল্লাহ পাক তোমারে আমার দরবারে কেন পাঠাইছে তুমি আমারে বলো না। জিব্রাইল কে আসিয়া রে, তুমি চোখের পানি ফেলায় কান্না করো না, আমি তোমার ডানার মধ্যে তোমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে ঘর বানাইছে, ওই ঘর আমি তোমার দরবারে ধরলাম, তুমি দেখো না, এটাই হলো তোমার ঘর, আর এটাই হলো জান্নাতি ঘর। ও আসিয়া, এই ঘর এত দামি ঘর, আল্লাহ পাক এই ঘর এত দামি করে বানাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দরবারে জানা দিয়েছে, দুনিয়াতে তুমি স্বামীর বিন্দু মাত্র পরিমাণ কোনো আদর পাও নাই, স্বামীর কোনো মায়া পাও নাই, দুনিয়া বিলাই নেয় স্বামীর সব আদর থেকে তুমি মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। আমার আল্লাহ চায় না, আমার আল্লাহ চায় না আখিরাতে তুমি বিয়ে ছাড়া থাকবা, এটা আমার আল্লাহ চায় না। এমন একটা ঘর জান্নাতের মধ্যে আল্লাহ পাক তোমার জন্য বানাইছে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক আমার মদিনা হলো নবীর সঙ্গে, ওই ঘরের মধ্যে তোমার বিয়ে পড়াবে, আর ওই বিয়ের পর যাত্রী হবে আমার নবীর উম্মতেরা, আখিরি জামানার উম্মতেরা। আর ওই জান্নাতের মধ্যে বিয়াটা দুনিয়ার অন্য কোনো ফেরেশতারা পড়াবে না, সাহাবায়ে কেরাম পড়াবে না, কোনো দামি ব্যক্তি পড়াবে না, জান্নাতের মালিক আমার রব। ওদিন আসিয়ারে আমার মদিনাওয়ালা নবীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিবাহের অনুষ্ঠান করবে, চিল্লায় পড়া যাবে কি মারহাবা, আরো জোরে আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার। চিন্তা করো কেন, তোমার চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, তুমি আল্লাহকে ডাকছো, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিছে। শুধু তাই না, জান্নাতে আল্লাহ পাক তোমার জন্য একটা ঘর বানাইছে, আর এই ঘরে সমস্ত নবীদের লিডার। হ্যালো চাদরওয়ালা দাদা, কই যাবেন? 2 নম্বর আছে, ঠিক আছে। উনি 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 কি উনি কি 3 নম্বর নাকি? না না, উঠা যাবে না, মনে করছি অন্য হুজুর, উঠুন যেত না, বসেন। একজন লোক উঠলে ওনারে ধরে বলে বুঝালাম হুজুরে ধরে লাগবে, আর যদি 1 নম্বর 2 নম্বরে চাপ দেয় পরে আবার নষ্ট করেন না, এলাকা নষ্ট করেন না, মজলিস এমনি আস্তে করে কুয়েন যাবে, 1 অথবা 2 কুয়ে আস্তে বেরিয়ে যান। তবে মিথ্যা কথা বললেন না, সত্য বলেই বেরিয়ে। রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলেন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আম্মা জান খাদিজার ব্যাপারে জিব্রাইল এসে আমার নবীরে কয়, নবী কাঁদেন না, নবী গো, আল্লাহ পাক তো খাদিজার জন্য এত পরিমাণে রাজি, খাদিজা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তার প্রতি রাজি।
আল্লাহ তারে এত পছন্দ করে, এত আমার আল্লাহ তারে ভালোবাসে, যদি আপনি বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দেন চেহারা, বাইতুল্লাহর দিকে চেহারা ফিরবে না। কেন রে জিবরাইল? আল্লাহ চায় না খাদিজার চেহারা বাইতুল্লাহর দিকে ফিরা যাক। আল্লাহ চায় না আপনার দুঃখের দিনের বিবি খাদিজারে আমার আল্লাহ একটা সেকেন্ড না দেখে আমার আল্লাহ থাকবে, এটা চায় না আমার আল্লাহ। আপনার যখন কেউ ছিল না ওই সময় আমার সাপোর্ট দিল বিবি খাদিজা। আপনার যে দুঃখের দিনের বিবি তার প্রতি আমার আল্লাহর সালাম। এমন দামি নারী খাদিজা, জীবনও কোনোদিন তার চেহারা বাইতুল্লাহর দিকে ফিরে যেতে পারে না। আল্লাহ পাক দেখতে চায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার চেহারা। এই কারণে বারবার আপনি বাইতুল্লাহর দিকে যতই দেন আসমানের দিকে উঠে যায়। ও নবী চিন্তা করেন না, আল্লাহ ওনার প্রতি রাজি হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী উঠে গেলেন, দাফনের কাজ সম্পন্ন হয়ে গেল। ওই যে 3 নম্বর শর্ত দিয়েছে, মুনকার নাকির যখন আসবে, মুনকার নাকির আসবে যখন আসবে আগে সওয়ালের জবাব দিবেন, এরপরে আপনি বাড়ির দিকে যাবেন। নবী আমার 3 নম্বর শর্ত মানার জন্য আমার মায়ার নবী যখন আম্মাজান খাদিজার কবরের পাশে দাঁড়ায় রইলেন, আমার নবী দাঁড়ানো লম্বা সময় চলে যায়, মুনকার নাকির কবরের মধ্যে আসে না, মুনকার নাকির আসে না। আমার নবী চিন্তায় আবার পড়ে গেলেন, কেন রে মুনকার নাকির কেন আমার বিবির কবরের মধ্যে আসে না? আমার নবী চিন্তায় পড়ে গেলেন। আমার নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার খাদিজার প্রতি কি তুমি আবার রাগ? কেন মুনকার নাকিরে তুমি পাঠাও না? আমি জবাব দিয়ে আবার আমি বাড়ির মধ্যে যাব। ও আল্লাহ কেন তুমি মুনকার নাকির পাঠাও না? আল্লাহ পাক বলো, জিবরাইল আবার আমার নবীর গিয়ে জানাও আমার খাদিজা আমার প্রতি এত খুশি, আমি তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম। মুনকার নাকির তো তার কবরের মধ্যে আমি পাঠাইতে পারি না। আমি মুনকার নাকিরে জানাইছি খাদিজা আমার হয়ে গেছে, আমি খাদিজার হয়ে গেলাম। কবরের মধ্যে মুনকার নাকির তোমরা কেউ যেতে পারবা না। এই মুনকার নাকির আমার সামনে দাঁড়াও, ওই খাদিজার 3টা প্রশ্ন তোমরা আমারই করো। আমারে যখন করলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রশ্নের জবাব উনি নিজেই দিয়ে দিল। অনবী চিন্তা করার দরকার নাই, আপনি বাড়ি যান। মুনকার নাকির জীবনে কোনোদিন তার কবরের মধ্যে আসতে পারবে না, কারণ এই সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে দিয়া দিছে। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে মারহাবা। ও বগুড়ার আম্মা জানেরা, গাবতলীর আম্মা জানেরা, আপনারাও তো মা, আপনারা আমার মা লাগেন, বোন লাগেন, চাচি লাগেন, জেঠি লাগেন। পায়ে ধরে বলি মা, একটু আল্লাহর স্মরণ করে নিজের জিন্দগিটা কাটান। আপনি আল্লাহর রাজি বানান, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। জীবনে কোনোদিন স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানাইয়া আপনার জীবনটারে আপনি এমনভাবে সাজাইবেন, আপনি যখন আপনার স্বামী করে আসলেন এলাকার লোকেরা সব লাইনে দাঁড়ায় গেল দেখার জন্য। কবরের মধ্যে যেদিন আপনি যাবেন, যখন আপনার নাম যাবে লাশ, ওদিন আর আপনি দুনিয়ায় নাই। আপনি যেদিন মারা যাবেন, কবরের মধ্যে যাওয়ার পরে আপনার ওখানে কেউ নাই, আপনি বড় একা। কবরের মধ্যে আপনি একা। এলাকার লোকের যাতে বলে একটা ভালো মহিলা বিদায় নিয়ে চইলা গেল, আপনি হাসেন, দুনিয়ার মানুষ যাতে করে আপনার জন্য কান্দে। আমাদের এলাকার মধ্যে একটা মহিলা মারা গিয়েছিল, ওই মহিলা বড় খারাপ মহিলা ছিল। এমনকি এমন কোনো লোক নাই ঝগড়া লাগে না, প্রতিবেশী সবার সাথে ঝগড়া লাগলো। ও মারা যাওয়ার পরে আমি নিজের চোখে দেখছি সবাই হাসি হাসি তামাশা করে। কেউ মরছে তো ভালো হয়েছে, একটা মহিলা ওর জন্য কানবে দূরের কথা, ওরা দেখার জন্য যায়, ও লাশের সামনে গিয়ে হাসি তামাশা করে। ও মা, আপনার জিন্দেগি থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আপনি যখন বারজাখের জীবনে যাবেন, যাতে করে মানুষ আপনারা দেখা হাসি না দেয়, তামাশা না করে, এমন এক জিন্দেগি গঠন করবেন, মরিলে হাসিবেন আপনি, কাঁদিবে আপনার জন্য ভুবন। ও বাবারা, আপনারাও কি পারবেন না? একটু আল্লাহকে স্মরণ করে কবরের মধ্যে যদি যাইতে পারেন, আপনার মরণের পরে মানুষ হাসবে না, আপনার জন্য চোখের পানি ফালায় কানবে। যুগে যুগে যারা আল্লাহওয়ালা, এরা মারা যাওয়ার পরে মানুষ চোখের পানি
ফেলা আজও এদের জন্য কান্না করে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই সারা দেশের যত মাদারিসে কওমি আছে সব মাদারিসে কওমি আর তুলাবে ইলমের দিনেরা ওনার জন্য রবের দরবারে কান্দা দোয়া করে। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই ওনারাও এত দামি সন্তান, জমিনের মধ্যে এমন কিছু কাজ রাইখা গেল, ওনারা মারা গেলেন, আজ পর্যন্ত সব মাদারিসে কওমি ওনাদের জন্য দোয়া হয়, খতমে বুখারীর মধ্যে দোয়া হয়। এমন অনেক তুলাবা আছে যেই তুলাবার জিন্দেগিতে গুনাহ নাই, অন্যায় করে না, খারাপ আচরণ করে না, সর্বাবস্থায় কুরআন এবং সুন্নাহ অন্তরের মধ্যে নিয়ে চলে। এমন ব্যক্তিদের দোয়া যদি পাওয়া যায় তাহলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এক কথায় এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করিও না, তুমি মরলে নিজে কাঁদবা, মানুষ তোমার জন্য হাসবে। আল্লাহ এমন জীবন গঠন করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। এমন জীবন গঠন করা মরে যান গা, অসুবিধা নাই তো। এই মরণ তো আপনার জান্নাতে যাওয়ার কারণ। মানুষ আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে এলাকায় সমাজে ছড়ায় গেছে, এই লোকটা মারা গেছে, লোকটার মতো ভালো লোক আর কেউ ছিল না, লোকটা ভালো লোক, ও মারা গেছে, ওর জন্য দোয়া করো, ওর জন্য কাঁদো, চলো ওর জানা যায়। ভালো মানুষ মারা গেলে মানুষ ওনাদের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি তাকে মাফ করো, তুমি তাকে ক্ষমা। বাবা আমি আপনি যে মারা যাব এতে কোনো সন্দেহ আছে? আছে, কিন্তু কোন জায়গায় মরব এটা জানি মরব এতে কোনো সন্দেহ? মারা যাব, তবে কোন স্থানে মরব, কোথায় মরব, কিভাবে মরব জানা আছে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। কোন জায়গায় মরব যেহেতু জানি না। ও আল্লাহ বেঈমান হালতে নিও না। ঈমান হালাতে কালেমা পড়তে পড়তে আমার এবং সবার মরণ তুমি দিও, চিল্লা পড়েন আমিন। আল্লাহ পাক বলেন সূরা বাকারার 102 নম্বর আয়াত, তুমি আমারে স্মরণ করে নাও, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আজকে থেকে তেরে মিশন হলো চলার পথে আমি আল্লাহরে ডাকবো, আল্লাহ আমার ডাকে সাড়া দিবে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি এমন হয়ে যাব যাতে করে আমি ডাকলে আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। এবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা আমার কেমনে পাবা, আমার সাহায্য কেমনে পাবা? আল্লাহ পাক তাও জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ঈমানওয়ালা, এই ঈমানদার, তুমি তো আমি আল্লাহরে চাও, আমি আল্লাহর সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো,
রবের দরবারে কেমনে চাইবা রবের দরবারে আল্লাহ জানায়া দিলেন দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর দরবারে চাইবা। এক নম্বরে সবর, 2 নম্বরে সলাৎ। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। আল্লাহর দরবারে নামাজ পড়া নাজাত দইরা চাইলেন আর বললেন 2 দিন পরে আমি পাওয়া যাব না রে বাবা, 3 দিন পরেই পাওয়া যাব না রে বাবা। আপনি ধৈর্য নিয়ে আল্লাহর দরবারে চাওয়া লাগবে, কোনো না কোনো একদিন আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করে দিবে। এই যুবকেরা চাকরি হয় না, তুমি আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহর দরবারে বারবার বলো আল্লাহ আমি বারবার সিবি জমা দিলাম, আমার ব্যাক করে দিল, আমি পাই না, ও আল্লাহ আমি কি সফল হব না। এইটা চিন্তা না করে আল্লাহর দরবারে বলো আল্লাহ আমি তোমার দরবারে সাহায্য চাই, নিজের সবির বানাইলাম, আমি নামাজ পড়ে তোমার দরবারে হাতটা বাড়াইলাম। আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় যেই বান্দা নিজের ধৈর্যশীল বানায় ফেললো আমি আল্লাহ তার সঙ্গে আছি। এই জন্য নিয়ত করেন রে বাবা যতই আল্লাহর দরবারে চাইব 1 নম্বরে লাগবে সবর, 2 নম্বরে সালাত, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। হুজুরা তখন বয়ান করছেন ভালো কথা, নামাজের ব্যাপারে কইেন না সব কোন, নামাজের ব্যাপারে কইেন না সব কোন। হ্যাঁ নামাজের ব্যাপারে বললেন না, কারণ হলো সব ওকে। এই এলাকার মধ্যে মাহফিল কম হয় নাকি? মাহফিল তো হয়, বক্তা বড় আসুক, মিডিয়াম আসুক, ছোট আসুক, মাহফিল তো এত যে মাহফিল। আচ্ছা বলেন তো ইউটিউবে ঢুকলে কি মাহফিল নাই? নাই। আরে আমার একজনেরই তো মাহফিল বহুত, প্রতিদিন 6-7টা মিডিয়া খালি 2টা করে ছাড়ে। এই ছাড়টা যে খালি বয়ান যাচ্ছি কম আছে কোনো? তা আমার এই ছোটোখাটো বক্তা যদি এতগুলো হয় বাকিগুলো খবর কি? বহুত ওয়াজ, বহুত মাহফিল, এত মাহফিল, এত বয়ান, এরপরেও ফজরের মধ্যে মুসল্লি কয়জন? বলেন না কয়জন? এই যে এত মাহফিল, এত বয়ান, এত কিছু, এত সব, ফজরে লোক নাই, জোহরে লোক নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই, সব জায়গায়। শুধু আপনার এলাকা না, আমার এলাকা, সব এরিয়ায়, সব অঞ্চল মাহফিলের বেলায় দেখবেন ডানে বামে সব জায়গায় লোক আছে, কিন্তু ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই। বাপ আপনি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন কিসের মাধ্যমে? 1 নম্বরে সবর, 2 নম্বরে সালাত, 2টার মাধ্যমে। 1 নম্বরে কি? সবর, 2 নম্বরে সালাত। সবর আর সালাতের মাধ্যমে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। তাহলে সূরা বাকারার 102 এবং 103 নম্বর আয়াত, এই 2টা আয়াত থেকে শিক্ষা কি? এক কথায় আমি আল্লাহর স্মরণ করব, আল্লাহ পাক আমার স্মরণ করব। ফাইনালি এটাই জবাব। আল্লাহ আমারে ডাকছে, আমি আল্লাহরে ডাকছি, আল্লাহ আমার ডাকছে। আমি স্মরণ করছি আল্লাহরে, আল্লাহ স্মরণ করছে আমারে। এটা 1 নম্বর। 2 নম্বর হলো আমার জীবনে সাহায্য, বিপদ, মুসিবতে আল্লাহর দরবারে বহুত কিছু চাওয়া লাগবে। আমি আল্লাহর দরবারে সবর এবং সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য কামনা করব। এই চিন্তা ব্রেনে রাখবো, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ইঞ্জিনিয়ারের মতো ছিল নাস্তিক, হয়ে গেছে আস্তিক, কারণ জানে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। এরপরে বিবি আসিয়া আলাইহিস সালামের যেমন উনি আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ ওনাকে স্মরণ করলেন, ওনার জন্য দুনিয়াতে জান্নাতি ঘর ওনারা দেখাইয়া দিলেন এবং জান্নাতের মধ্যে ওনার সাথে নবীজির বিবাহ হবে। আল্লাহ এ বিষয়েও দুনিয়ার মধ্যে ওনাকে এনশিওর করে দিলেন। তাহলে আমরা কেন পারবো না? ওনারা যদি আল্লাহর প্রতি রাজি হয়ে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহকে রাজি বানাইতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও পারবো। আজকে থেকে নিয়ত করেন আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিবে। 2 নম্বরে আল্লাহর কাছে জীবনে চলার পথে নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া
আল্লাহর দরবারে কানবো আর বলবো, আল্লাহ তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নেই, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার এভরিথিং। এটা বইলা আল্লাহকে বলবো, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমার বাঁচায় দাও। তো মোনাজাত শেষ করে আপনি মনে করেন না যে এখনই আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবে, না, তারা ওরা দরকার নেই। আল্লাহ কয় সবর দিয়া চাইও, নিজেরা সবির বানায় চাইও। মনে রাখো যারা সবিরিন এদের সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। আল্লাহ আমাদের সবাইকে সূরাতুল বাকারা এই 2 আয়াত থেকে শিক্ষা বাড়িতে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের পুরুষদেরকেও আমলের তৌফিক দেন, নারীদেরকেও আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।